হিন্দু ছিলাম, মুসলিম হয়েছি। চোখের দৃষ্টি হারিয়ে অসহায় জীবনে পড়ে আছেন শ্যামলী সরকার। বর্তমানে মুসলিম ধর্ম গ্রহণের পর নাম পরিবর্তন করেছেন। প্রায় ১৪ বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার কারিপাড়া ইউনিয়নের বাগুয়া গ্রামের মৃত্যু আসরউদ্দিনের ছেলে মোহাম্মদ শামসুল হককে বিয়ে করেন তিনি। তাদের সংসারে রয়েছে ২টি যমজ কন্যা সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর কয়েক বছর দাম্পত্য জীবনে ভালোভাবে চললেও প্রায় ৩ বছর আগে শ্যামলীর চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেলে স্বামী শামসুল হক তার প্রতি অবহেলা ও শারীরিক মানসিক নির্যাতন শুরু করেন। অভিযোগ রয়েছে, শুধু স্বামী নয়, শামসুল হকের মা, ভাই ও বোনেরাও শ্যামলীকে নির্যাতন করতেন বিভিন্ন অজুহাতে। অবশেষে নির্যাতন সহ্য করতে না পেরে শ্যামলী ২ মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। কিন্তু ধর্ম পরিবর্তনের কারণে নিজের পরিবারও তাকে গ্রহণ করেননি। বর্তমানে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর কলেজপাড়া অসহায় অবস্থায় ২ মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। শ্যামলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, চোখের দৃষ্টি হারানোর পর স্বামী আর খোঁজ নেয়নি। ২ মেয়েকে নিয়ে না খেয়ে কষ্টে দিন কাটাই। বাবা মাও জায়গা দিচ্ছে না, কারণ আমি মুসলমান হয়েছি। আমি একটা মুরগি দুইটা দেখি গাছগাছালি ঝাপসা, ওই শুধু বলছে আমার ঢং আমি বলে করি। ওর মাও কয়, ওর ভাইও কয় কয় এই সম্পূর্ণ ঢং করে। এই ঢং রং করতে করতে যখন আমার চোখ নষ্ট হয়ে যায়, রংপুরত আফজল খানক দেখায়। আফজল খান বলছে এক চোখ হ্যান হ্যান মানে নষ্ট, আরেক চোখ আছে জিরো পাওয়ার, না চলবে অপারেশন, না চলবে চশমা। স্থানীয়রা জানান, শ্যামলীর মতো অসহায় নারী সমাজের সহানুভূতি ও সরকারি সহযোগিতা পাওয়ার দাবি রাখেন। মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নজরে আনা উচিত বলে মনে করছেন এলাকাবাসী। আমার বাবা আমাদের অত্যাচার করে, আমার মাকে মারে, ও মারে, আবার ফির আমার চাচা মারে, আমার দাদি মারে। আমরা যে বলি মা মা অসুস্থ, আমরা বলি ওষুধ আনি দাও, সেই জন্য আমাদেরও মারে, মাকেও মারে। ক্লাস 5 পুরের অনন্তপুর উলুপুর সারি। মায়ের উপর মায়ের, ওর মা, ওর ভাই, ওর একটা ছোট বোন, এরা আমাকে অসহায় পাইছে, জন্য আমার খুব মায়ের মারছে। বিয়ের বয়স হবানছে 14 বছর। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তো আমি মুসলিমে হয়েছি, হিন্দু ছিলাম। ওই আমাকে বলছে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, কোনো আঘাত দেব না। এমনকি আমি ভাই ভাই মা বোন আমি সবাইকে ত্যাগ করা রাজি, তবু তোমাকে ত্যাগ করা রাজি নই। মেলা কিছু কথা বলি আমার জীবনটা ধ্বংস করছে, কিন্তু আমার চিকিৎসা পাতি সহজে করতেছে না। ও জায়গা তো ওই ওকেও আমি এই চোখের ব্যাপারে কাউলাইছি, এমনকি আমার বাবা মাকেও কাউলাইছি, কেউ গুরুত্ব দেয় নাই। বেটি কুটে ফেলে দেই, তোমার কাকা কান্দে, মেয়ে আসি পইল, সেইটাই এখনো সামলিবার পাইনি। আজকে ডাকাই জামাই আইসো, আমরা বলে ফোন বন্ধ করে, আমরা তো ফোনের কিছুই জানি না, ধরবে রে মুই জানো না। তারপরে তোমার কাকা বলে ফোন বলে ডিলিট করি থই, এটা করি থই, কই বলে বাবা আইসো, আসিয়ে ছাওয়া দুইটা যেভাবে হোক আসিয়ে নিয়ে যাও। যদি আমার বেটি কানা যদি না নেন, জোর করি তো আর করা যায় না, আমরা আর কোটে ফেলে দিবার পাবো। তখন তো গোলাপ বাড়ির উপরে গোলাপ ফুলের ধান, ওই কি এমনি নিয়ে গেছে। ওই চাওয়ার ঘর মা মা করি কান্দি কান্দি বেড়ে বেড়ে ভাতের নাগাল পাই নাই বাবা। এই ছাওয়াগুলো যখন গেদা মানে হাঁটতে পারে না, একবারে মানে গেদা ছাওয়া, তখন একবার ওই দেন ডাঙাইতে ডাঙাইতে চুল টুল একে ছিঁড়ি ছুটি ফেলাইছে। ছাওয়া ধরি মুরগির ফার্ম করো, মুই বেরাক গেছ, আসিয়া দেখো ওই ওই ছাওয়া দুইটা দুই বগলে নিয়ে ওই নারকলের গাছের গোড়ত ওই আসি আছে। মুই তো দেখি মুই কি রে, মাইসে কয় বলে তোর বেটি আছে, বেটি আছে। মুই মোর বেটি আজকে
10 বছর হাতে নাই, সে বেটি ফির কেমন করে আসিল নিখোঁজ, সে বেটি আসিল উমরাগুলা কয় আমি বিশ্বাস করো না। পরে বাড়িতে আসনু, আসি তখন এমনি আমাজ দোনো দুখনে বই আমাজমা ধরি আসিল তেমন তুই বাড়াও, তুই কেটে ডাঙ্গে বার করে দিস ওই পোলের পারত, মানে ওই জমিরের ঘরে বাড়ির ওই পাকায়। হ্যাঁ, বার করে দিয়ে ফির ঘুরি ফির আসি। এখন বাবা আসিল করে ফেলে না, মা তুমি এগুলো নিয়ে সবাই কয় যে জাগা দিছিস কে জাগা দিছিস? আরে বাবা মুই তো ডাঙেই বার করে দিন, এখন যদি ঘুরিয়ে ছাওয়াটা আসে উঠে ফেলে দেন কোন ডাঙে তো বার করে দিন, তোমরা আগত জাগা দিছেন কে? এইভাবে কিন্তু কয়। মা বাবা তো সেটে মনে মানে কোন আজ পর্যন্ত ওই জামাই কমান আসো যে আইসো বাবা, আসিয়ে তোমার সন্তান দুইটা তোমরা আসিয়ে যে কোনো একটা করিয়ে নিয়ে যাও। ইয়ের আগত ওই আশির ডাং ডুং খায়া আসিয়ে ইউনিয়ন পরিষদ হাতে নিয়ে গেল, চেয়ারম্যানের আন্ডারে নিয়ে যা, ওই যে জ্বালা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে। এগলে বাবা এই তাপে তাপে ঢুকি আমরাও মরবে না।